بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শেষ জামানায় ভয়াবহ কিছু বিপদ আর বিপর্যয় এবং ফিতনা ফাসাদ সংঘটিত হবে, যে সম্পর্কে হাদিসগুলোর মধ্যে আগেই ভবিষ্যৎবাণী করে রাখা হয়েছে। আজকে আলোচনা করব যে সমস্ত হাদিসগুলোর ভবিষ্যৎবাণী ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি বলবো সেটা হচ্ছে কিতাবুল ফিতান ৬৬৫ নং হাদিস। হযরত সুলাইমান ইবনু হাতেব হিমিয়ারি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, নিঃসন্দেহে শাম দেশে নানা ধরনের ফিতনা প্রকাশ পাবে, আর সেখানে ফিতনা এমনভাবে আসবে যেন কূপের ভিতর পানি পতিত হচ্ছে, যা তোমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠবে আর তোমরা ক্ষুধার কারণে খুবই লজ্জিত হবে। আর সেই সময় একটি রুটির গান মেশকের গানের চাইতেও অধিক পছন্দনীয় হয়ে উঠবে। এখন এই হাদিসটা সামদেশের সাথে সম্পূর্ণরূপে শতভাগ মিলে গেছে। যেখানে বলা হয়েছে, হাদিসটিতে যেহেতু বলা হয়েছে সামদেশে নানা ধরনের ফিতনা প্রকাশ পাবে, আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সামদেশে ব্যাপক মারাত্মক ধরনের ফিতনা শুরু হচ্ছে, যা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সামদেশে ব্যাপক ধরনের ফিতনা শুরু হয়ে গেছে। আর বর্তমানে ফিলিস্তিন সেটাও সামদেশের অন্তর্ভুক্ত। সেখানে মানুষেরা ক্ষুধার যন্ত্রণায় কতটা কষ্ট করতেছে তা কিন্তু এখন বিশ্ববাসীর কাছে আর গোপন নয়। এখন তাদের কাছে একটি রুটির গ্রান মেশকের গ্রানের চাইতে অধিক প্রিয়। কখন আকাশ থেকে খাদ্য ফেলবে সেটার জন্য তারা অধীর আগ্রহে ২ দিন ৩ দিন ৪ দিন পর্যন্ত তারা না খেয়ে অপেক্ষা করতে থাকে। হাদিসটার সাথে একটু মিলান। এই হাদিসটির সাথে বর্তমান শামের যে অবস্থা তা পুরোপুরি এবং শতভাগ মিলে গেছে। তারপর কিতাবুল ফিতান ৬৬৭ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীর মূল মাথা হচ্ছে শাম দেশ, আর ইরাক এবং মিশর হচ্ছে তার ২টি ডানা, আর লেজ হচ্ছে হিজাজ অঞ্চল। মানে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত ইত্যাদি অঞ্চলগুলোকে হিজাজ অঞ্চল বলা হয়। আর সেই লেজের উপর বাজ পাখিরা মলত্যাগ করবে। এখন এই হাদিসটার সাথে একটু মিলিয়ে দেখেন যে হেজাজ অঞ্চল বলতে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত ইত্যাদি দেশগুলোকে বোঝানো হয়। এখানে বাজ পাখিরা মলত্যাগ করবে, তার মানে হচ্ছে এই দেশগুলোর থেকে, বাজ পাখি বলতে এখানে পশ্চিমাদেরকে বোঝানো হয়েছে, তারা এই দেশগুলোর থেকে যে হারে স্বার্থ হাসিল করে নিচ্ছে, তারা আশা করতেছে তারা সেই পশ্চিমা দেশগুলোর থেকে অনেকটা উপকৃত হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের থেকে কোনো উপকার নিতেই পারবে না, বরং তারা তাদেরকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে। শেষ পর্যন্ত পশ্চিমাদের কাছে এরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এই হাদিসটিতে কিন্তু এটাই বলা হয়েছে যে বাজ পাখিরা সেখানে মলত্যাগ করবে, আর এটাও কিন্তু ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে, মানে চলতেছে, চলমান। একসময় এই দেশগুলো আফসোস করবে যে পশ্চিমাদের সাথে তাদের সম্পর্ক রাখার কারণে কতটা ক্ষতি হয়েছে। তারপর কিতাবুল ফিতান ৬৬৭ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দীর্ঘদিন পর্যন্ত মানুষ মাথায় আঘাতপ্রাপ্ত হতে থাকবে। আর যখনই এইভাবে মানুষ মাথায় আঘাতপ্রাপ্ত হতে থাকবে, তার মানে সামদেশ যখন ধ্বংস হয়ে যাবে, তখনই মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। কাব রহমতুল্লাহ আলাইকে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার মানে হচ্ছে সামদেশ বিরান হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। এখন এই হাদিসটার সাথে একটু মিলান, সামদেশ কিন্তু এখন পুরোপুরি ধ্বংস হওয়ার পথেই। আর সামদেশ যখন ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবীবাসীর জন্য কোনো কল্যাণ থাকবে না, তারাও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। মানে শামবাসী ধ্বংস হয়ে গেলে যে পৃথিবীর অন্যান্য দেশের অধিবাসীরা খুব শান্তিতে থাকবে তা কিন্তু নয়। অল্প সময় পরে তারাও পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, যেটা ইতিমধ্যেই বাস্তবায়িত হচ্ছে। তারপর কিতাবুল ফিতান ৬৬১ নং হাদিসের মধ্যে বলা হচ্ছে, হযরত আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, হে লোক সকল, যতক্ষণ পর্যন্ত শাম দেশ থেকে কোনো ফিতনা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেগুলোকে কোনো ফিতনাই মনে করবে না। কিন্তু যখনই শাম দেশ থেকে ফিতনা চলে আসবে তখনই সেটা হবে অন্ধত্বপূর্ণ ফিতনা। তাহলে শাম দেশে যেহেতু, এই হাদিসের সাথে একটু মিলান, শাম দেশে কিন্তু ফিতনা আসবে হাদিসে বলা হয়েছে। আর ইতিমধ্যে শাম দেশে ব্যাপক ফিতনা শুরু হয়ে গেছে। আর শাম দেশে যখন ফিতনা শুরু হবে সেটাই হবে অন্ধ ফিতনা। আর বর্তমান যে ফিতনাটা চলছে সেটাই হচ্ছে অন্ধ ফিতনা। তাছাড়া কিতাবুল ফিতান ৬৬০ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে একটি ফিতনা প্রাথমিক অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা শাম দেশে প্রকাশ না পাবে। কিন্তু যখনই শাম দেশে সেই ফিতনা প্রকাশ পাবে তখনই বুঝতে হবে সেটা চূড়ান্ত রূপ ধারণ করে ফেলেছে। এখন এই হাদিসের সাথে একটু মিলান। যেহেতু বর্তমানে শাম দেশে ফিতনা শুরু হয়ে গেছে, অলরেডি চলতেছে, তাহলে বুঝতে হবে এই ফিতনাটা এখন চূড়ান্ত রূপ ধারণ করে ফেলেছে।
তারপর কিতাবুল ফিতান ৬৫৭ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত ইবনু কুররা তার পিতা কুররা ইবনু হায়দা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন। তিনি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামবাসী ধ্বংস হয়ে গেলে আমার উম্মতের জন্য আর তেমন কোনো কল্যাণ বাকি থাকবে না। তার মানে সামদেশ ধ্বংস হয়ে গেলে এই উম্মতের জন্য আর তেমন কোনো কল্যাণ থাকবে না। যেহেতু সামদেশ এখন ধ্বংসের পথে, তাহলে বোঝা যায় এই উম্মতের জন্য আর তেমন কোনো কল্যাণ পৃথিবীতে বয়ে আনবে না। তারপর কিতাবুল ফিতান ৬৫৯ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেকটি ফিতনা বড়ই কঠিন, আর এই ফিতনা একদিন শাম নামক দেশটিতে প্রকাশ পাবে। আর যখন ওই শাম দেশে ফিতনা প্রকাশ পাবে, তখনই চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু শাম দেশের ফিতনা সম্পর্কে বলা হয়েছে যে শাম দেশে ফিতনা শুরু হলেই বুঝতে হবে সেটাই হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ফিতনা, যে ফিতনাটা ইতিমধ্যে শাম দেশে চলতেছে। আর শাম দেশ বলতে কিন্তু এখানে ফিলিস্তিন, সিরিয়া আর ইরাক সহ এই অঞ্চলকে শাম দেশ বলা হয়। আর হাদিসগুলোর সাথে বর্তমানে মিলিয়ে দেখেন এই তিনটি দেশে ব্যাপক ফিতনা শুরু হয়ে গেছে। ইরাক তো আগেই ফিতনা শুরু হয়ে গেছে, তারপরে সিরিয়াতে, এখন ফিলিস্তিনে। তারপর কিতাবুল ফিতান ৬৫৬ নং তারপর কিতাবুল ফিতান ৬৫৬ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, শাম দেশে ৩ ধরনের ফিতনা দেখা দিবে। একটি ফিতনা হচ্ছে অবাধ রক্তপাতের ফিতনা। দ্বিতীয়টি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ফিতনা বা সম্পদ ছিনিয়ে নেওয়ার ফিতনা। আর উক্ত ফিতনার সাথে মিলিত হবে মাগরিবের ফিতনা, যেটা মূলত অন্ধত্বপূর্ণ ফিতনা হিসেবে প্রসিদ্ধ লাভ করবে। এখন এই ৩টি ফিতনা বর্তমানের সাথে যদি মিলান, সবটি সামদেশে হয়ে গেছে। প্রথমত যেটা অবাধ রক্তপাতের ফিতনা, যেটা ২০১১ সালে শুরু হওয়ার পর মানুষ যেখানে যাকে পায় সেখানেই হত্যা করেছে, অবাধ রক্তপাত চলেছে। এই হাদিসটাও কিন্তু বর্তমান শামের সাথে সম্পূর্ণরূপে শতভাগ মিলে গেছে। তাছাড়া কিতাবুল ফিতান ৬৭৩ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাম দেশে ব্যাপক ফিতনা দেখা দিবে। যখনই উক্ত দেশের কোনো প্রান্তের ফিতনা একটু শান্ত হবে, তখনই অন্য প্রান্তে ফিতনা উত্তপ্ত হয়ে উঠবে। এইভাবে করে চলতে থাকবে, যা কখনোই স্থিতিশীল হবে না। এক পর্যায়ে আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, তোমাদের নেতা হচ্ছে অমুক, মানে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে এখানে বলা হচ্ছে, তার সম্পর্কে তখন ঘোষণা দেওয়া হবে। এই হাদিসটির প্রথম অংশ কিন্তু শাম দেশের সাথে বর্তমানে পুরোপুরি মিলে গেছে, কিন্তু দ্বিতীয় অংশ এখনও পরিপূর্ণ বাস্তবায়িত হয় নাই, এটা সামনে হবে। আর যেহেতু হাদিসটিতে বলা হচ্ছে শাম দেশের ফিতনা চলাকালীন অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে ঘোষণা করা হবে আকাশ থেকে, তাহলে বর্তমান যে অন্ধ ফিতনাটা চলতেছে, এই ফিতনা আরো চলতে থাকবে। চলতে চলতে এক সময় ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে ফেরেশতা ঘোষণা করবে। তারপর কিতাবুল ফিতান ৬৭৫ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত সুলাইমান ইবনে হিমিয়ারি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি কাব রাহমাতুল্লাহি আলাইহি থেকে ৪০ বছর যাবৎ শুনে আসতেছেন। তিনি বলেন, যখন ফিলিস্তিন দেশে ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, তখন কলসিতে পানি গড়িয়ে পড়ার ন্যায় শাম দেশে পৌঁছে যাবে। মানে শামের দিক থেকে বিভিন্ন ফিতনা ধেয়ে আসতে থাকবে। অতঃপর তোমাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে, কিন্তু তখন তোমরা হবে খুবই নগণ্য এবং লজ্জিত জাতি। এখন এই হাদিসটির সাথে বর্তমান ফিলিস্তিনের সম্পর্কে একটু মেলান। ফিলিস্তিনে বর্তমানে যে ব্যাপক ফিতনা শুরু হয়েছে, হাদিসটির প্রথম অংশে কিন্তু এটাই বোঝানো হয়েছে। তারপর এই ফিতনার রেশ শাম দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। এক পর্যায়ে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। এখন বর্তমানে কিন্তু সবকিছু স্পষ্ট হয়ে উঠছে। পশ্চিমা দেশগুলো মানবাধিকার সম্পর্কে খুব সরব, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে তারা খুবই নীরব। তারা ফিলিস্তিন সম্পর্কে একেবারেই নীরব। সেখানে যে প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা কিন্তু তারা দেখেও দেখতেছে না। এটা কিন্তু বর্তমানে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে এখন, যে তাদের মানবাধিকার শুধুমাত্র তাদের জাতির ক্ষেত্রে, মুসলমানদের জন্য নয়। এখন এই বিষয়গুলো খুবই স্পষ্ট হয়ে উঠেছে, যেটা হাদিসের মধ্যে এটি বলা হয়েছে যে এক পর্যায়ে তোমাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে, কিন্তু যখন তোমরা স্পষ্ট হওয়ার পর বুঝতে পারবে, তখন তোমরা খুবই লজ্জিত এবং নগণ্য জাতি থাকবে। তার মানে তোমরা বোঝার পরেও কিন্তু প্রতিরোধ করতে পারবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রতিরোধ করার মতো শক্তি তাদেরকে দিবেন, তখন অবশ্যই তারা প্রতিরোধ করবে এবং বিশ্বের বুকে আবার শান্তি প্রতিষ্ঠিত করবে। তো বন্ধুরা, আজকে যে হাদিসগুলো আলোচনা করলাম, হাদিসগুলোর সবগুলোই মোটামুটি বর্তমান পরিস্থিতির সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।